হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমি ভালো আছি। ইন্দ্রাণী লাইফস্টাইল চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। এদিকে চা আমার হয়ে গেছে। চাটা খেতে খেতে চলুন আপনাদের সাথে একটু গল্প সেরে নেওয়া যাক। আজ সপ্তাহের শেষে যখন শনিবার রবিবার আসে, আগের দিন রাত থেকে মনটা বেশ ভালো হয়ে যায়। না জানি কত কিছু ভেবে রাখি যে এটা করব ওটা করব, কিন্তু সব স্বপ্নে তখন বালি হয়ে যায়। কখন জানেন? যখন আমার বরমশাইয়ের অফিস থেকে ফোন আসে যে এখনই ডিউটিতে যেতে হবে। কি করব? বাধ্য হয়ে সমস্ত কাজটা ফেলে দিয়ে আগে রান্নার কাজে ছুটতে হয়। রান্নাঘরে চলে এসেছি রান্না করতে, কোনো রকমে চাটা একটু খেয়ে। এই যে আজকে রান্না হবে, একটু কাতলা মাছের তেল ছিল, সেই তেলটা একটু ভেজে নিয়েছি। আর এদিকে পেঁপে আলু দিয়ে একটু জিরে বাটা, লঙ্কা বাটা, একটু আদা বাটা দিয়ে একদম হালকা পাতলা করে তেলাপিয়া মাছ দিয়ে ঝোল হবে। কি ভেবে রেখেছিলাম আর কি হয়ে গেল। এতটা রাগ নিয়ে রান্না করতে এসেছি, কি বলবো, কিন্তু কিছু করার নেই, রান্না তো করতেই হবে। আর এদিকে মোটামুটি রান্নাঘরের সমস্ত কাজ আমার শেষ হয়ে গেছে। ওইদিকে বরমশাই অফিস চলে গেছে, আর এদিকে আমার ফোনে নেট ব্যালেন্সটাও শেষ হয়ে গেছে। আর ছেলে কান্নাকাটি শুরু হয়েছে, সে কার্টুন দেখতে পাচ্ছে না, এই জন্য বাধ্য হয়ে এই দেখুন একটু রেডি হয়ে নিচ্ছি, বেরোবো বাইরে, মানে একটু দোকানে যাব মোবাইলটা রিচার্জ করতে। চলুন মোবাইলটা রিচার্জ করে নিয়ে আসি, তারপরে আপনাদের সাথে আবার কথা বলছি। মা আর ছেলে মিলে বেরিয়ে তো পড়েছিলাম মোবাইল রিচার্জ করতে, কিন্তু দোকানে গিয়ে দেখি যে দোকানে লোকই নেই। প্রায় অনেকক্ষণ বসেছিলাম, আজ এই জন্য সমস্ত কাজে লেট হয়ে গেল। কি করব, বাড়ি এসেও লাভ নেই। দোকানদারটা কোথায় গেছিল কি করে বলবো। প্রায় 20 মিনিট বসে থেকে তারপরে মোবাইলটা রিচার্জ করে নিয়ে ঘরে আসতে হলো। ঘরে এসে আগে ছেলেকে স্নান করিয়ে তারপরে সমস্ত কাজ করতে হচ্ছে। ভাবলাম টুকটাক কাজগুলো সেরে নিই। আর এই যে এদিকে সকালে ওই যে বললাম ছেলের মাছের ঝোলটা করে রেখেছিলাম, এদিকে একটু ভাত বসিয়ে দিয়েছি, গরম গরম ভাত আর মাছের ঝোল। ছেলেটা এত মোবাইল পোকা হয়েছে কি বলবো। মোবাইল তো নয়, সে টিভিতে কার্টুন দেখবে, আর সেটা আবার টিভির কার্টুন নয়, নেট থেকে তাকে কার্টুন চালিয়ে দিতে হবে তবেই সে দেখবে। কোনো রকমভাবে নেট ব্যালেন্সটা শেষ হয়ে গেলে আর রক্ষা নেই, অমনি ছেলের চিৎকার শুরু। বাধ্য হয়ে ওই জন্য রিচার্জ করতে হয়। এদিকে ভিডিও আপলোড করতেও অনেকটা পরিমাণে নেট শেষ হয়ে যায়। কি বলবো, এতটা নেট রিচার্জের দাম বেড়েছে যে রিচার্জ আগে 39 টাকায় ছিল আনলিমিটেড, এখন সেটা 49 টাকা হয়ে গেছে। ভাবুন এক ধাক্কায় কতটা পরিমাণে দাম বেড়ে গেছে। এভাবে চললে জানি না সাধারণ মানুষের পক্ষে কি করে চলা সম্ভব। বিএসএনএল হয়তো সব থেকে ভালো, কিন্তু ওই যে একটা সমস্যা, তার নেটওয়ার্ক সব জায়গায় সমানভাবে পাওয়া যায় না। জানি না কবে তার নেটওয়ার্কটা ঠিক হবে আর কবে সবাই বিএসএনএলে রিচার্জ করবে। সেটাই ভালো বলুন, একদম সস্তায় নেট রিচার্জ হয়ে যাবে। আর এদিকে কোন দিন সকালবেলা উঠে দেখবো যা নেট রিচার্জের অবস্থা, না জানি হয়তো কোন দিন দেখবো যে আনলিমিটেড রিচার্জ করতে হচ্ছে 100 টাকা দিয়ে একদিন। সেই দিনও আর দেরি নেই, খুব শিগগিরই আসতে চলেছে। এই এখনকার যুগে যা পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে, আমরা তো কেউ স্মার্টফোন ছাড়া ভাবতেই পারি না। মানে আমার সারা দিনটাই মনে হয় অচল। কখনো যদি ফোনটা একটু খারাপ হয়ে যায়, মাথায় হাত পড়ে যায় যে কি করে সেটাকে ঠিক করব। আর সেখানে লাইফ টাইম কী করে থাকবো বলুন তো স্মার্টফোন ছাড়া? হয়তো ভাত না খেলেও চলবে, কিন্তু এমন পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে যে মোবাইলে নেট রিচার্জ লাগবেই। সব দিক থেকে কোম্পানিরই লাভ, আর আমাদের মতন সাধারণ মানুষের সব দিক থেকেই ক্ষতি। ওদিকে ছেলেকে বসিয়ে দিয়েছি স্নান করে, দিব্যি সে কার্টুন দেখছে। আর এদিকে এক গাদা জামা কাপড় পরেছিল, একটু হালকা রোদ উঠেছে, ভাবলাম জামা কাপড়গুলো একটু ধুয়ে দিই। যা বৃষ্টির অবস্থা, কখন না জানি আবার বৃষ্টি নামে, সেই ভরসায় আর রেখে দেওয়া যায় না। যখনই রোদ দেখি তখনই মনে হয় যে জামা কাপড়গুলো একটু ধুয়ে দিই। ঘরে বাচ্চা মানুষ থাকলে যা হয় আর কি, 2-3 দিন অন্তর অন্তর বেড কাভার ধুতে হয়। এত বড় দুষ্টু হয়েছে, বারবার যদি বাইরে বাথরুম করতে বলি একদম করবে না। সে বিছানায় যখন শুয়ে কার্টুন দেখবে বা খেলা করবে তখনই সে বাথরুম করবে, এত বড় দুষ্ট হয়ে গেছে। আর একটু শয়তানি হাসি দেবে, জানেন সবই বুঝতে পারে, কিন্তু মনে মনে তার শয়তানি চলে শুধু। অগোছালো জিনিসপত্র একদম ভালো লাগে না, তাই সংসারের কাজগুলো যদি ঠিক টাইম মতন সম্পূর্ণটা শেষ করে নিতে পারি, তাহলে দিন শেষে গিয়ে শরীরটাও ভালো লাগে আর মনটাও ভালো হয়ে যায়। গোছানো জিনিসের একটা আলাদাই মাধুর্য। এত তাড়াহুড়ো করে জামা কাপড় কাচ্ছি, কী বলবো, একবার আকাশের দিকে তাকাচ্ছি আর এদিকে হাতে কাজ করছি।
না জানি কখন বৃষ্টি চলে আসবে সেই আশায় তাড়াতাড়ি কাজ করতে হচ্ছে। আর এই যে ছেলের জন্য একটু মাছের ঝোল আর এইদিকে সাদা ভাত, দুটোকে একসঙ্গে ভালো করে চটকে মেখে নিয়েছি। এবার ওকে খাইয়ে দিয়ে চলুন। অনেক কষ্ট করে তো ছেলেকে খাইয়ে দিয়েছি, কিন্তু খাইয়ে যখন খাটের উপরে ওকে বসিয়ে বললাম কার্টুন দেখো, সে যেই দেখেছে আমাকে ঘর মুছতে, অমনি সে আমার পেছন পেছন ঘুরঘুর করছে। কেন জানেন? এই ঘর মোছা লাঠিটা নিয়ে সেও নাকি আমার সঙ্গে ঘর মুছবে। বলুন তো কি করে সম্ভব? এমনিতেই দেরি হয়ে গেছে, প্রায় ঘড়ির কাঁটায় তখন 2:45 বাজে যখন আমি ঘর মুছছি। কী করা যাবে? তবুও তাকে কোনো রকম বুঝিয়ে আমি খাটের উপরে বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি চটপট করে ঘরটা মুছে নিচ্ছি। তারপরে ছেলেকে আবার ঘুমও পাড়াতে হবে, অনেকটা দেরি হয়ে গেল। ঘরটার মুছে এবার চলে যাব স্নান করতে। স্নান সেরে ঘরে এসে দেখি ছেলে আমার কাজ আরও বাড়িয়ে দিয়েছে। কি করেছেন জানেন? এক গাদা জামা কাপড় সমস্ত কিছু ওলট পালট করে নিচে ফেলে দিয়েছে। কি করা যাবে, বাধ্য হয়ে ওগুলো ওই অবস্থায় রেখেই আগে কোনো রকমে একটু চুলটাকে ঝেড়ে নিলাম। তারপরে সিঁদুরটা পরে এদিকে চলে যাব ঠাকুরকে একটু ফুল দিতে। আগেকার দিনের মা, মাসি, ঠাকুমা, দিদা এরা নাকি বলতো যে সংসার সুখের হয় রমণীর গুণে। এটা কিন্তু একদম সত্যি কথা। আমরা মেয়েরা যদি সংসারটাকে একটু ভালোবেসে কাজ করি আর সমস্ত কাজ গুছিয়ে করি, তাহলে দেখবেন সংসারটা আরও বেশি ভালো হয় আর আনন্দে স্বাচ্ছন্দ্যে জীবনটা ভরেও যায়। সমস্ত দিকটা তাল মিলিয়ে চলবে, তবেই না মেয়ে মানুষ। পুরনো বেড কভারটা তো তুলে ফেলেছি, তাই ভাবলাম এখন নতুন বেড কভারটা একটু পেতে ফেলি। না হলে ছেলে এই দেখুন যে একটা প্লাস্টিক পাতা আছে বেড কভারের নিচে, এটা ধরে এতটা টানাটানি করছে কি বলবো, যে সমস্ত প্লাস্টিকটা একদম নিচে চলে আসছে। আর বারবার ওটাকে আমার ঠিক করতে হয়েছিল, তাই ভাবলাম বেড কভারটা পেতে এটাকে ঢেকে দিই, না হলে কিন্তু ওর দুষ্টুমি আর কমবে না। কয়েকটা জামা কাপড় ছিল অগোছালোভাবে, সেগুলোকেই একটু গুছিয়ে ঠিকঠাক করে রাখছি। সংসারে ভালো মন্দ খারাপ সমস্ত সময় আসবে, তবুও নিজেকে মানিয়ে গুছিয়ে নেওয়াটাই তো হলো আমাদের কাজ। নিজেদের যদি না মানাতে পারি তাহলে সংসারটাকে কি করে হাল ধরবো বলুন তো? নিজেকে মাথাটাও ঠান্ডা রাখতে হবে আর সংসারের সমস্ত দায়িত্বটা একদম সম্পূর্ণভাবে গুছিয়ে নিতে হবে। মেয়ে হয়ে জন্মেছি তো এই জন্য বলুন, যাতে সমস্ত দিকটা একদম সমানভাবে অ্যাডজাস্ট করে চলতে পারি। ছেলে মানুষরা কি এতটা অ্যাডজাস্ট করে চলতে পারে বলুন? এই জন্য তো ভগবান আমাদের মেয়েদেরকে বানিয়েছে, যাতে আমাদের মাথা ঠান্ডা করে সমস্ত সংসারটাকে একদম লক্ষ্মীর মতন গুছিয়ে রাখতে পারি। এইদিকে দেখুন কথা বলতে বলতে আমার জামা কাপড় গোছানো হয়ে গেছে, সেগুলোকে একটু শোকেসে ভালো করে তুলে রাখছি। একটা বের করতে গেলে আরেকটা পড়ে যায়, অনেকটাই অগোছালোভাবে ছিল, সেটাকে একটু গুছিয়ে নিলাম। ছেলের জন্য এখন আমার বিছানা ঝাঁটাটাও শোকেসের উপরে তুলে রাখতে হয়, না হলে সমস্ত ঝাঁটাকাঠি বের করে নষ্ট করে ফেলবে। এদিকে আমার মোটামুটি কাজ হয়ে গেছে, তাই আমি আমার রাধা গোবিন্দকে একটু প্রণাম করে নিলাম। কাজের আর কোনো অন্ত নেই, যতই ভাবি এই মনে হয় কাজ শেষ হয়ে গেল, ঠিক একটা না একটা কিছু চোখের সামনে এসে হাজির হবে। এদিকে আলনাটা দেখে ভাবলাম অগোছালো হয়ে রয়েছে, সেটা একটু গুছিয়ে নিই। তো সেটাকে একটু গুছিয়ে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি, তারপরে ছাদে চলে এলাম। তখন ঘড়ির কাঁটায় প্রায় 4:30 বাজে। আমার মাথার ওপরটা অনেকটা মেঘ করেছিল, আর এই সাইডটায় আবার একটু দেখুন কেমন সূর্যের আলো দেখা যাচ্ছে। অত কিছু না ভেবে ভাবলাম যেটুক জামা কাপড় শুকিয়েছে এতটাই তুলে নিই, না হলে কখন আবার ঝমঝমিয়ে বৃষ্টি নামবে, যেটুক শুকিয়েছে সেটুকুও ভিজে যাবে। বাধ্য হয়ে তাই চিন্তা ভাবনা না করে জামা কাপড়গুলোকে একটু তুলে নিচ্ছি, যে ঘরেই মেলে দেবো। আমি জামা কাপড়টা তুলে নিই। চলুন আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা যারা যারা আমার ভিডিওটি দেখছেন, তাদের যদি কোথাও আমার ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আপনার একটা কমেন্ট আমার মনে অনেকটা উৎসাহ জাগায় পরের দিন আরেকটি নতুন ভিডিও দিতে। বলছি বন্ধুরা, একটা কমেন্ট করবেন। আর আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।